একটা জিনিস সাম্প্রতিক হয়তো আপনারা সবাই লক্ষ্য করছেন যে আসলে মানুষ মেরে ফেলা, মানুষকে মেরে যে কোনো নাটক সাজানো সাম্প্রতিক কালে দেখলাম খুবই সহজ হয়ে গেছে। যে জিনিসটা আমাদের খুবই সবাইকে নাড়া দিয়ে গেছে। একটা জিনিস আপনারা হয়তো বা লক্ষ্য করছেন যে বেশ কিছুদিন আগে টাঙ্গাইলে মা তার সন্তান দুটাকে হত্যা করে কিভাবে নাটক করে কান্নাকাটি করছে, যেটা মানে প্রথম যে অবস্থাতে এরকম সবাই লক্ষ্য করছে আসলে জিনিসটা সত্যি এবং এই জিনিসটা ঘটছে, এরকম হইতে পারে। দ্বিতীয় হলো সন্তানকে বিক্রি করে মা তার চাহিদা পূরণের জন্য মোবাইল, কানের দুল, অন্যান্য জিনিস অনেক কিছু কেনাকাটা করছে। আরেকটা জিনিস যেটা রিয়েলি একদম মানুষের বিবেক নাড়িয়ে দিয়ে গেছে, যেটা চট্টগ্রামে একটা ঘটনা হলো, দাদি সহ মা রিক্সা দিয়ে যেতে লেগেছে, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। সেখানে 6 মাসের শিশু নিখোঁজ হওয়ার পরে প্রায় 15 ঘন্টা 16 ঘন্টা পরে সন্তানকে খুঁজে পেয়েছে। আসলে এই যে জিনিসগুলো বললাম, দেখেন এক একজনের এক এক রকমের কান্নার রোল। এখানে দেখেন চট্টগ্রামের কাহিনীটা, মা তার সন্তানকে হারিয়ে যে পরিমাণে বিলাপ করছে, যেটা যত পাষণ্ড মানুষের একটা তাদের সবার হৃদয় নাড়া দিয়ে যাবে। এখানে আরেকটা বিষয় হলো, এই যে আরো দুইটা মা কান্না করছে, এদের কান্না আর এই যে মা সন্তান হারিয়ে কান্না করছে, এটার ভিতরে পার্থক্যটা কোথায়? আসলে দেখেন সবাই কান্না করে, আসলে মা পবিত্র শব্দ, মাকে সবাই ভালোবাসে, কারণ মার প্রতি শ্রদ্ধাবোধ যাই বলি না কেন এগুলা কখনোই শেষ হতেও পারে না। কারণ আমাদেরকে 10 মাস 10 দিন যে গর্ভধারণ করে মা পৃথিবীতে নিয়ে আসছে, এটা আসলেই তা আমাদের শরীরের চামড়া যদি দিয়ে জুতা বানিয়ে দেয় তাও ঋণ শোধ হবে না, এবং আমার জীবনটা যদি তার জন্য উৎসর্গ করি তাও কখনোই তার ঋণ শোধ হবে না। কারণ মা কুলুম এমন একটা পবিত্র স্থান, এবং সন্তানদের কাছে এমন একটা পবিত্রতম স্থানে মা সবসময় বিরাজ করে। বাট এই যে সাম্প্রতিক এই সমস্ত ঘটনাগুলা ঘটতেছে, আসলে আমাদের সমাজ ব্যবস্থা এতটাই যে দূরে চলে গেছে, যেটা কোনোভাবেই কোনো দিক দিয়ে কোনো কাম্য না। আসলে সমাজ ব্যবস্থার এই যে পিছিয়ে পড়া, এবং এই যে এক একজনের এক এক রকম বুঝ ব্যবস্থা, যেটা সবাইকে আসলে ভাবিয়ে তুলছে বর্তমান প্রেক্ষাপটে। আসলে এইগুলা থেকে আমাদের পারিবারিক শিক্ষা যাই বলি না কেন, এগুলা থেকে আমাদের অনেক দূরে চলে গেছি। আগের দিনের যে পারিবারিক শিক্ষা বা সমাজ বন্ধন, সেটা বর্তমান প্রেক্ষাপটে একবারই নাই। আসলে এই যে সমাজ ব্যবস্থা যাই বলি না কেন, এগুলো আমাদের না থাকার কারণেই কুলুম আজকে সমাজে এই ধরনের মর্মাহত এবং মর্মান্তিক ঘটনাগুলা ঘটতেছে আশেপাশে, যেটা কোনোভাবে কোনো কাম্য না। কারণ মা এমন এক জিনিস যেটা তার ঋণ শোধ করার মতো না, সেই জিনিসটা এভাবে হয়। একটা জিনিস আমি লক্ষ্য করছেন কিনা জানি না আপনারা সব, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো সন্তানকে বিক্রি করে যে মা তার গহনা এবং মোবাইল কিনছে, আসলে একটা জিনিস সে মা গুলো আসলে প্রাপ্ত বয়স্ক দেখা যায় নাই। আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন আসলে ওই মেয়ের বয়স কত হতে পারে। এখানে একটা জিনিস হচ্ছে বাল্য বিবাহ, এবং বাল্য বিবাহটা গুলো আমাদের সমাজে এভেলেবেল হচ্ছে। আসলে সমাজে বাল্য বিবাহ বা এই ধরনের ঘটনাগুলা ঘটার পিছনে একটা ভূমিকা রাখে, যেহেতু এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে বিবেক এবং সবকিছু নাড়া দিয়ে যায়। বাট এই জিনিসগুলোর জন্য মানুষের অবশ্যই চিন্তা চেতনা যাই বলি না কেন, এগুলো আমাদের ভাবিয়ে তোলে। একটা জিনিস লক্ষ্য করবেন, ওই মেয়েটাই একটা হিসাব করলে সন্তান বা অল্প বয়স্ক ওইরকম বয়স নয়, যে মেয়েটা তার নিজের দেখভাল বা নিজের প্রতি রাখতে পারতেছে না, দায়িত্ববোধ রাখতে পারতেছে, সেখানে তার একটা সন্তান পৃথিবীতে আসছে, তার আসলে দায়ভারটা কিভাবে করবে, এটা কোনো একটা ভাববার বিষয়। এই জিনিসগুলা এখনো সময় আছে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ, হত দরিদ্র, তাদের এই মেসেজ গুলা দেওয়া। বাল্য বিবাহ বা সমাজ ব্যবস্থাতে যে কুসংস্কার যাই বলি না কেন, এই যে মানুষ মেরে ফেলছে, যখন তখন একটা মানুষ মেরে ফেলতে একবারে সহজ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আসলে আমাদের সমাজের জন্য ভালো কোনো মেসেজ বর্তমান প্রেক্ষাপটে আনতেছে না। তো এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সমাজের সচেতনতা যাই বলি না কেন, এগুলোর প্রতি আমাদের বেশি বেশি গুরুত্ব দিতে হবে, যাতে করে এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে না ঘটে।
একটা জিনিস, কারণ সমাজে প্রতিনিয়ত আমাদের এরকম, আমি আপনি যতই সোশ্যাল মিডিয়াতে যাই বলি না কেন, বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ঘটনাগুলো এভেলেবেল ঘটছে। তাই আবারও বলছি, এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে, যেভাবে হোক সমাজ ব্যবস্থাকে আরো ভালোভাবে মোটিফাইড করে একটা ভালো কিছু দিতে হবে, আমাদের পরের প্রজন্ম যাতে একটা সুস্থ পরিবেশ বা সমাজ ব্যবস্থা উপভোগ করতে পারে, সেই জিনিসটা আমরা সবাই লক্ষ্য রাখতে হবে। সবাই ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আমি সাইদুল ইসলাম, বিজয়।